5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয় তো সেটা আইনের শাসন হলো না। আপনি তো অনেক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন। গতকালকে এই সিদ্ধান্তের পরে পুলিশ প্রশাসন রাস্তায় ছাত্রদেরকে যেটা দেখাচ্ছে যে আসলে টর্চার করেছে, আজকে এখন স্বাভাবিক অবস্থান নিয়েছে। বিষয়টা কি ভালো মেসেজ? বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল, বিগত 17 বছরে রাজনৈতিক কর্মী সহ অন্যান্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিরুদ্ধে, সাংবাদিক সহ, সেই সমস্ত মামলায় বিবেচনা করা হয়েছিল মার্ডার কেস বাদে এক্সপ্লোসিভ এবং অস্ত্র মামলা, মাদক, আর একটা যেন নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। কিন্তু আমার বিরুদ্ধে বহু মার্ডার কেস দেওয়া হয়েছে, বিস্ফোরক তো আছেই, অস্ত্র মামলা আছে, রাজনৈতিক উদ্দেশ্যে এরকম মামলা দেয়া হয়েছে। এগুলো সত্যিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি, এবং এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায়, সেগুলো চিন্তা করছি। এটা আজকে কালকের মধ্যে সিদ্ধান্ত হবে। ওগুলো আলাদা, এগুলো তো বিগত 17 বছরের মামলাগুলোর কথা বললাম। কিন্তু 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয় তো সেটা আইনের শাসন হলো না। এগুলো বাকি বিষয়ে পরে কথা বলবো। পুলিশের পোশাকটা আরে ওরা না একটা জিনিস পুলিশের পোশাকটা দরকার ছিল। 5 আগস্টের পরে হচ্ছে রাজনৈতিকভাবে পুলিশের পোশাকটা